সবাই একটু রেডি থাকো মানা, সবাই রেডি থাকো শোনা, যেন তোমাদের নিয়ে আমার কিন্তু গর্ব, বিশ্বাস করো, কেন তোমরা আমার ছোট ছোট ভাই, তোমরা যদি হেরে যাও আমার কিন্তু খুব কষ্ট হবে মানা। আমার দিকে একটু অ্যাকশন রাখো, আমার দিকে একটু ফলো রাখো, ভালো করে প্রশ্নটা শোনো। চলো 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 চলো। আজ করব প্রশ্ন সবাইকে, আমার প্রশ্ন শুনে উত্তর দিতে হবে আমাকে, প্রশ্ন শুনে উত্তর দিতে হবে আমাকে। আজকে যাচ্ছ সবাই মিলে জান্নাতের ওই ফুল বাগানে, আজকে যাচ্ছ সবাই মিলে জান্নাতের ওই ফুল বাগানে, দেখি বলতে পারো কে, আমার প্রশ্ন শুনে উত্তর দিতে হবে আমাকে, প্রশ্ন শুনে উত্তর দিতে হবে আমাকে। ইব্রাহিম ভাই যে হাত তুলবে তাকে দেবে, ঠিক আছে? বাচ্চারা রেডি তো? প্রথম বাচ্চাদের প্রশ্ন, ঠিক আছে? চলো শুরু হচ্ছে। কে ছিল মোর দয়ার নবীর বলো আব্বা জান, কে ছিল মোর দয়ার নবীর বলো আম্মা জান। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? হবে তো? কার কার হবে হাত তোলো দেখি, কার কার হবে? হ্যাঁ মাশাআল্লাহ, দেখি চলো। কে ছিল মোর দয়ার নবীর বলো আব্বা জান, কে ছিল মোর দয়ার নবীর বলো আম্মা জান, কে ছিল মোর দয়ার নবীর বলো আব্বা জান, কে ছিল মোর দয়ার নবীর বলো আম্মা জান, কে ছিল নবীর দাদা দাদি, কে ছিল গো নানা নানি, কে ছিল নবীর দাদা দাদি, কে ছিল গো নানা নানি, বাচ্চারা হাত তুলে বলো না, আমার প্রশ্ন শুনে উত্তর দিলে পাবে নজরানা, প্রশ্ন শুনে উত্তর দিলে পাবে নজরানা। হাত তোলো, কার হবে হাত তোলো? প্রথম বললাম কি যে রাসূলুল্লাহর আব্বুজির নাম কি, আম্মুজির নাম কি? হাত তোলো কার হবে চট করে। ওই চলে যাও তো বাচ্চাটার কাছে, একটু ফলো রাখতে ইব্রাহিম ভাই, একটু চোখটাকে, হ্যাঁ মাইক এখন খোলো না, শর্ট করে টানবে। হ্যাঁ বলো তাড়াতাড়ি তাড়াতাড়ি বলো, শিগগির বলো। রাসূলুল্লাহর আব্বুজির নাম কি ছিল? আমার নবীর আব্বার নাম কি ছিল? নবীজির আব্বার নাম আব্দুল্লাহ। আর মায়ের নাম? হালিমা। মায়ের নাম, মায়ের নাম আমিনা। আমিনা। মাশাআল্লাহ, একবার ঝেড়ে তাকবীর দাও তো, নারে তাকবীর, আরো জোরে দাও নারে তাকবীর। আচ্ছা মাশাআল্লাহ, তাহলে একজন বললেন আব্বার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা। রাসূলুল্লাহর বায়োডাটা গুলো শিখে নেন, জেনে নেন, যদি না জানতে পারেন কিয়ামতের দাঁড়িয়ে কি নবীর সামনে এরকম করে দাঁড়াবেন, নবী আমার জন্য সুপারিশ করেন, আমি জান্নাতে যেতে চাই। নবী বলবে আমার বায়োডাটা শিখিস নি, দুনিয়ার জমিনে বেঁচে থাকা গেলে দূর এখান থেকে খায়া। নবীর বায়োডাটা যদি না জানতে পারি, না শিখতে পারি, রাসূলুল্লাহর সামনে কি করে আমরা মুখ নিয়ে দাঁড়াবো? এটা আমাদের লজ্জা দরকার, লজ্জা থাকা দরকার। তাই বায়োডাটা গুলো আপনাদের শিক্ষা উচিত, শিখে নেওয়া উচিত। আমরা সারা বছর ওয়াজ নসিহত শুনছি, নবীর আব্বা আম্মার নাম শুনছি, দুদুমার নাম শুনছি, দাদুর নামটা জানি, কিন্তু দাদিমার নাম আর নানার নাম নানির নাম এইগুলো আমরা জানি না, ঠিক কি না? এইগুলো আমরা কিন্তু জানি না, এগুলো শিখতে হবে। চলো এই করছি, দাদুর নাম কি? দাদুর নাম কি? চট করে তাড়াতাড়ি বলতে হবে। দাদুর নাম, হ্যাঁ কে বললো? দাদুর নাম কি? বলো বলো, দাদুর নাম কি? এই তো এই তো হাত তুলছে ইব্রাহিম ভাই, এদিকে এদিকে, এইদিকে, এই তো এই তো সামনে, লাল গেঞ্জি। দাদুর নাম কি? আব্দুল মুত্তালিব। মুত্তালিব। দাদিমার নাম? ফাতেমা। মাশাআল্লাহ, কচি করে দিয়ে তো চুমু খাবো। খোদার কি রে লিয়া ওরে, একটা জায়গায় কিছু কোনো বাচ্চা বলতে পারেন যে দাদির নাম ফাতেমা? এই কচি লিয়া ওরে, উঠতে লিয়া। কোথায় ছিলিস রে বাপ? এই ভাই ওরে তুলে দাও তো। এই কচি আমার মানি ব্যাগে পয়সা আছে দেখতো। এই মোটা, কোন জায়গায় কোনো বাচ্চা না দাদির নাম বলতে পেরেছে? সত্যি কথা বলবি। দেখেন আজকের সত্যি এই বাচ্চাটার প্রতি আমি এত খুশি হয়েছি, আমি এর জন্য হৃদয় উজাড় করে দোয়া করব, আল্লাহ এই বাচ্চাটার হায়াত কিসমতকে দারাজ করুক, আল্লাহ শেফা কুল্লি দান করুক, বাপ মার কোল জোড়া সন্তান করে রাখুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সত্যি সব জায়গায় গিয়েছি, বাচ্চারা দাদুর নাম বলে থেমে গেছে, কিন্তু দাদিমার নাম বলতে পারিনি। আমি এত খুশি হয়েছি বাচ্চাটার জন্য, আমি দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাচ্চাটার এমন মর্যাদা, সম্মান, ইজ্জত যেন আল্লাহ দিক, যেন বাপ মা মরে গেলে অন্তত কবরের পাশে গিয়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কোথায় চুমু খাও বাপ? বলো। যাক আল্লাহ তোমার ভালো রাখুক, সুস্থ রাখুক। এই নাও, এই নাও বাবা, যাও। আচ্ছা চলো, নানার নাম কি আর নানির নাম কি? নানার নাম কি আর নানির নাম কি?
না জানলে চট করে বলো, আমি আবার যুবকদের জন্য যাব। নানার নাম কি? আব্দুল ওহাব জুহরি। আব্দুল ওহাব জুহরি। আর নানিমার নাম? বলো কাকে ইবলিশ ভয়ে পালিয়ে যেত, বলো কাকে দেখে শহীদের সরদার বলা হয়। বলো কাকে ইবলিশ ভয়ে পালিয়ে যেত, বলো কাকে দেখে শহীদের সরদার বলা হয়। বলো কাকে ইবলিশ ভয়ে পালিয়ে যেত, বলো কাকে দেখে প্রথম কোরআনের হাফেজ ছিল কে, দেখি বলতে পারো কে? প্রথম কোরআনের হাফেজ ছিল কে, জানতে চাই বড়দের থেকে, দেখি বলতে পারো কে? আমার প্রশ্ন শুনে উত্তর দিতে হবে আমাকে, প্রশ্ন শুনে উত্তর দিতে হবে আমাকে। যুবক ভাইয়ের একজন হাত তোলো। প্রথম প্রশ্ন হচ্ছে শহীদদের সর্দার বলা হয় কাকে? শহীদদের সর্দার বলা হতো কাকে? আর ইবলিশ কার ভয়ে পালিয়ে যেত? আর প্রথম কোরআনের হাফেজ ছিল কে? চট করে বলতে হবে। কাকে বলুন? কাকে? হ্যাঁ দিয়েছো, ওইটা দিয়েছো। জি জি। তারপর আর কে বলতে পারেন? আর কে বলতে পারেন? জি। মেয়েটাকে দেওয়া হয়নি? এই নাও, নাও, নাও। এই মনিবা দাও তো। হ্যাঁ, আমাকে একটু ধরিয়ে দেবেন, কারণ আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, যুবক ভাইরা হাত তোলেন। যুবক ভাইরা হাত তোলেন। শহীদদের সর্দার বলা হয় কাকে? আর ইবলিশ কার ভয়ে পালিয়ে যেত? শয়তান। শয়তান কার দেখে পালিয়ে যেত? আর প্রথম কোরআনের হাফেজ ছিল কে? চট করে, একদম সহজ প্রশ্ন, বলতে পারবে? এদিকে ইব্রাহিম ভাই কই? চলে যাও, চলে যাও, চট করে চলে যাও। দাও একটু, মাইকটা অন করা হয়েছে? হ্যাঁ, একটু নাম। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাশাআল্লাহ, একবার ঝেড়ে তাকবীর দাও তো, নারে তাকবীর। আরো ঝেড়ে দাও, নারে তাকবীর। আর প্রথম কোরআনের হাফেজ ছিল কে? জিবরাইল আলাইহিস সালাম, অথবা আমাদের নবীকে বলা যাবে। না, প্রথম কোরআনের হাফেজ ছিল কে? নবীর কথা এখানে আসবে না, এখানে সাহাবাদের ভিতরে কথা বলছি। সাহাবাদের ভিতরে। হযরত আলী। না, একটুখানি ভেবে চিন্তে বলুন, একটুখানি হয়ে যাবে ইনশাআল্লাহ। হযরত বিলাল। না। হ্যাঁ কি? বলো বলো বলো। এই আজরাইল তো জান কবজ করে। আচ্ছা, আমি বলে দেব কি? তাড়াতাড়ি বলে দেব। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। একবার জোরে তাকবীর দাও, নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। চলুন এবার আমি মুরব্বি বাবাজিদের, বাবজি আপনাদের জন্য প্রশ্ন একদম সহজ রেখেছি, যাতে আপনারা বলতে পারেন। আসুন মুরব্বি বাবাজিরা একটু রেডি থাকুন। কবি লিখছেন, জান্নাতের উদ্বোধন প্রথম করবে কোন নবী? জান্নাতে প্রথম রাখবে কদম, বলো কোন সাহাবী? জান্নাতের উদ্বোধন প্রথম করবে কোন নবী? জান্নাতে প্রথম রাখবে কদম, বলো কোন সাহাবী? জান্নাতের উদ্বোধন প্রথম করবে কোন নবী? জান্নাতে প্রথম রাখবে কদম, বলো কোন সাহাবী? জান্নাতে সরদার হবে কারা? দেখি বলো মুরব্বি বাবাজিরা। জান্নাতে সরদার হবে কারা? বলো দেখি মুরব্বি বাবাজিরা, দেখি বলতে পারো কে? আমার প্রশ্ন শুনে উত্তর দিলে হবে আমাকে, প্রশ্ন শুনে উত্তর দিতে হবে আমাকে। একজন হাত তুলুন। জান্নাত উদ্বোধন করবে প্রথম কোন নবী? আর প্রথম কোন সাহাবা জান্নাতে পা রাখবেন? আর জান্নাতের যুবকদের সরদার হবে কে? মুরব্বি, মুরব্বি। যদি না হয় তখন আপনি বলবেন, যদি না হয় তখন আপনি বলবেন। জান্নাতে প্রথম উদ্বোধন করবে কোন নবী? এক। আর দ্বিতীয় নম্বর প্রশ্ন, কোন সাহাবা প্রথম জান্নাতে পা রাখবেন? আর জান্নাতের সরদার বলা হয় কাকে? একদম সহজ প্রশ্ন আপনাদের জন্য রেখেছি। যদি না হয় আপনি বলে দেন ভাই। একটু নামটা বলবেন আর একটু বাড়িটা বলবেন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম রাকিবুল। মাশাআল্লাহ। প্রথম কোন নবী উদ্বোধন করবেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ। একটু ঝেড়ে তাকবীর দাও, নারে তাকবীর।
আরো জোরে দাও নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা জান্নাতে প্রথম কোন সাহাবা কদম রাখবেন? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা। একটু ভেবে বলো ভাইয়া, একটু ভেবে বলো, একটু ভেবে বলো, একটুখানি। আর জান্নাতের সর্দার বলা হয় কাদেরকে? হযরত হাসান ও হুসাইন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আর জান্নাতে প্রথম কদম রাখবে কোন সাহাবী? একদম সহজ। কি ভাইয়া? একদম সহজ। এত সহজ, একটু ব্যাখ্যা করে দিই, করে দেবো। এক পাল্লায় নেকি রাখা হবে আর সমস্ত উম্মতদের নেকি রাখা হবে, কিন্তু তানার নেকিটা ভারী হবে। একবার জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক। মাশাআল্লাহ, একটু তাকবীর দাও, নারে তাকবীর। আরো জোরে দাও, নারে তাকবীর। এ মুসলমান জানে, কিন্তু মুসলমানকে একটু খুলে দিতে হবে, না দিলে বলতে পারবে না। যাক আলহামদুলিল্লাহ, খুব সুন্দর প্রশ্ন উত্তর দিয়েছে। এ নাও মুরব্বী ছেলে আর এক ছেলে। যাক আলহামদুলিল্লাহ। মা বোনেরা রেডি তো নাকি? চলে যাও মা বোনদের কাছে ইনশাআল্লাহ। একদম শেষ প্রশ্ন। আসুন, কবি লিখছেন, সবচেয়ে পবিত্র নারী বলা হয় বল কাকে? বাতাসে যাই নামাজ বিছিয়ে নামাজে পড়ি তোকে, বাতাসে যাই নামাজ বিছিয়ে নামাজে পড়ি তোকে। সবচেয়ে পবিত্র নারী বলা হয় কাকে? বাতাসে যাই নামাজ বিছিয়ে নামাজ পড়ি তোকে, বাতাসে যাই নামাজ বিছিয়ে নামাজ পড়ি তোকে। স্বামী ভক্ত ছিল বালকে, জানতে চায় মা এদের থেকে। স্বামী ভক্ত ছিল বালকে, জানতে চায় মা এদের থেকে। দেখি বলতে পারো কে? আমার প্রশ্ন শুনে উত্তর দিতে হবে আমাকে, প্রশ্ন শুনে উত্তর দিতে হবে আমাকে। ইব্রাহিম একটু ফলো রাখো, কোন মা হাত তুলছে একটুক্ষণ তাকে চলে যাবে। সবচেয়ে পবিত্র নারী বলা হতো কাকে? আর বাতাসে যাই নামাজ বিছিয়ে নামাজ পড়তো কে? আর স্বামী ভক্ত ছিল কোন মহিলা? চট করে তাড়াতাড়ি চলে যান। কোন দিকে? এইদিকে, এদিকে ইব্রাহিম ভাই। ও পিছনে, পিছনে হাত তুলেছে কি? যান যান তাড়াতাড়ি। হযরত রাবিয়া বসরি। সবচেয়ে পবিত্র নারী বলা হতো কাকে? মা ফাতেমাকে। একটু ভালো করে ভেবে বলুন মা, একটু ভেবে বলুন মা, তাড়াতাড়ি। সবচেয়ে পবিত্র নারী বলা হতো। আচ্ছা, কাঠুরিয়ার বউটা কি? নামটা তো বলতে হবে। সে তো জানি, কোরআন হাদিসে নেই। একটুখানি বলেন জেনে প্লিজ। আর বাতাসে যায় নামাজ বিছিয়ে নামাজ পড়তো কে? আর স্বামী ভক্ত ছিল কি? এই একটু সামনের দিকে আসো তো, সামনে একজন হাত তুলেছে। একটুখানি আসেন, আসেন। খুব সহজ প্রশ্ন ধরেছি। কি বলেন মা? আমি কি কঠিন করেছি? একদম এর মতন সহজ প্রশ্ন মনে আর নেই। ওই দে, ওইদিকে একটু যাও, যাও যাও, তাড়াতাড়ি যাও। এই প্রাইজ বার করো। যাও একটু, যাও ইব্রাহিম ভাই, একটু যাও। হ্যাঁ, ভক্ত ছিল খাদিজাতুল কুবরা। একটু হবে না, খুলে ঢেলে হবে না? কেউ বলতে পারবেন না স্বামী ভক্ত ছিল কে? ফাতেমা। আচ্ছা, বাতাসে যায় নামাজ বিছিয়ে পড়তো কে? এই সামনে থেকে হেভি প্রশ্নের উত্তর আসে, 60। এই সামনে নিয়ে আসেন দিন, সামনে নিয়ে আসেন দিন তাড়াতাড়ি। এগুলো আমাদের জানতে হবে, জেনে রাখুন মা, বিশ্বাস করুন আখিরাতে ফায়দামান হবেন। দেন এই সামনে কি একজন বলছে? এই যে মাশাআল্লাহ, এই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ। বাতাসে যায় নামাজ বিছিয়ে পড়তো কে? রাবিয়া বিবি। রাবিয়া বিবি মানে বসরি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আর স্বামী ভক্ত ছিল কে? স্বামী ভক্ত ও আমার সোনার মানিকেরা, ও তরুণ নওজোয়ান যুবকেরা, আপনারা নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেছেন। 18 বছর কাক হয়েছিল, 18 বছর আল্লাহ পরীক্ষা নিরীক্ষা নিয়েছিল। সমস্ত বিবিরা বিদায় নিয়ে চলে গেল, সমস্ত বিবিরা বিদায় নিয়ে চলে গেল। আগারে গ্রামের মহল্লারা যে গ্রামে যায়, আইয়ুব নবীকে থাকতে দেয় না, আইয়ুব নবীকে তাড়িয়ে দেয়, আইয়ুব নবীকে বার করে দেয়। কেন এত দুর্গন্ধ, এত গন্ধ বার হচ্ছে? ও সোনার মানিকেরা, ও তরুণ নওজোয়ান যুবকেরা,
একটু মন কান দিয়ে খাড়া করে শুনবেন। আইয়ুব নবীর 18 বছর আল্লাহ পরীক্ষা নিরীক্ষা নিচ্ছিল। আইয়ুব নবী জঙ্গলে যায়, একটা দুটো পোকা যখন পড়ে যায় ওই পোকাটা তুলে আবার জায়গায় লাগিয়ে দেয়। আল্লাহ বলে আইয়ুব আইয়ুব আমার হুকুমে ওই দুটো পোকা আমি ফেলে দিয়েছিলাম, আবার পোকাটাকে কেন তুলে দিয়েছিলে? ওই পোকার যন্ত্রণা জ্বালা এত কষ্ট হচ্ছে আইয়ুব নবী সহ্য করতে পারছে না। বিবি রহিমা এই দিক থেকে ছাড়লেন না, সমস্ত বিবিরা বিদায় নিয়ে চলে গেল, কিন্তু বিবি রহিমা ছাড়লেন না। বিবি রহিমা স্বামীর খিদমত করে যায়, 18 বছর খিদমত করে যায়, সারাদিন কাজ করে, সারাদিন কাজ করে আগারে স্বামীর আঘাত তুলে দেওয়ার জন্য, গালে আঘাত তুলে দেওয়ার জন্য বিবি রহিমা সারাদিন কাজ করে। আর কিছু রান্না বান্না হলে, কিছু খানা পিনা হলে ওই খানা পিনা নিয়ে এসে আইয়ুব নবীকে খাইয়ে দেয়, আইয়ুব নবীকে কানে তুলে খাইয়ে দেয়। ও সোনার মানিকেরা, ও তরুণ যুবকেরা, আইয়ুব নবীর 18 বছর ধরে গায়ের ঘাম মোছে, গায়ের পুজ, গায়ের রক্ত সবগুলোকে ভালো করে মালিশ করে দেয়, সবগুলোকে ভালো করে ব্যান্ডেজ করে দেয়। ও সোনার মানিকেরা, বিবি রহিমা একদিন প্রশ্ন করলেন, বিবি রহিমা মনে মনে চিন্তা করছেন, আল্লাহ পাক আমি বিবি রহিমা আর পাচ্ছি না, আমি বিবি রহিমা আর পাচ্ছি না, খুব কষ্ট হয়ে যাচ্ছে, 18 বছর ধরে আমার স্বামীকে খিদমত করছি, আমি আর সইতে পাচ্ছি না, আমি আর কষ্ট সহ্য করতে পাচ্ছি না। এই না মনে মনে করে বিবি রহিমা কাজে যাচ্ছেন। এমতো অবস্থায়, খুব সংক্ষেপে বলছি, এমতো অবস্থায় বিবি রহিমা ফিরে আসবেন, আল্লাহ তরফ থেকে জিবরাইল ফেরেশতাকে পাঠিয়ে দেয়, ও মালাইকা ফেরেশতা জিবরিল, যাও চলে যাও চলে যাও, আমার আইয়ুব নবীর গায়ে হাত বুলিয়ে দাও। আল্লাহর কুদরতে আমার আইয়ুব নবী ভালো হয়ে গেলেন। একবার জোরে বলেন, আর একটু জোরে হবে। কি আশ্চর্য! এত যদি আসতে বলেন তাহলে রওয়াজ করার দরকার নেই, কালকে আমার রওয়াজটা দিতে হবে না। বন্ধ করে দেন, বর্দা আছে, বর্দায় উঠে সালাম কিয়াম করে দেবে, তাবারুক দেবেন, আপনার প্যাকেটে বাড়ি যাবে। কি আশ্চর্য! যাক, আমি আর ওয়াজ নসিহত করবো না বাবা। তাহলে স্বামী ভক্ত ছিল কে? বিবি আরে রাইমা, রাইমা না, রাইমা না, রহিমা বলে, বিবি রহিমা। স্বামী ভক্ত ছিল কে? বিবি রহিমা। আর আমাদের স্বামীদের যদি একটু গা গন্ধ গায় কি বলে? বলে তুমি কদিন বলে কি বলে না? ঠিক না, এটা বলবেন না, কোনোদিন বলবেন না। তাহলে সেই যদি হতো তাহলে বিবি রহিমা সরে আসতো। আর সব থেকে পবিত্র নারী ছিল কে? হযরতে মা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। চলুন মায়েদের বোনেদের একজন প্রশ্ন উত্তর বলেছে, ইনশাআল্লাহ আমি উপহার দেব। আসুন এবারে আমি যে নাসিটা পরিবেশন করব একদম বুড়ি মা সম্পর্কে। দেখি আমার এই ফোনটা দাও।